এই গল্পটা হলো সুন্দরবন জঙ্গলের, যেখানে মোটা পেঁপে গাছ থাকত। মোটা পেঁপে খুব ভালো ছিল, কিন্তু মাঝে মাঝে জঙ্গলের পশুরা ওর সুবিধে নিত। মোটা পেঁপের কোনো বন্ধু ছিল না, আর সোনালি ময়নাকে নিজের বন্ধু মনে করত। একদিন সোনালি ওর কাছে আসে। মোটা পেঁপে, আমার না খুব খিদে পেয়েছে, একটু তোমার ফলটা খাই আমি। সুন্দরী ময়না, এটা কেউ জিজ্ঞেস করে নাকি? তুমি আমার বন্ধু, তুমি আমার ফল খেতেই পারো, কিন্তু কখনো কখনো কথা বলতে একটু এসো, আমি খুব বোর হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, কেন না, নিশ্চয়ই আসবো। এমনিতেও তুমি খুব ভালো মোটা পেঁপে। সোনালি ময়না মোটা পেঁপের ফল খেতে লাগে আর ওখান থেকে চলে যায়। তারপর সোনালি ময়না অনেকদিন সেখানে আসে না, আর মোটা পেঁপে ওর অপেক্ষা করতে লাগে আর উদাস হয়ে যায়। আমার বান্ধবী সুনেরি অনেকদিন ধরে আমার কাছে আসেনি, সে ঠিক আছে তো? কিছুক্ষণ পর সোনালি সেখানে আসে, আর ওকে দেখে মোটা পেঁপে খুব খুশি হয়ে যায়। সুনেরি, কেমন আছো? অনেকদিন পরে এলে। আরে হ্যাঁ, বাইরে ঘুরতে গিয়েছিলাম, আমার না খিদে পেয়েছে, একটু ফল খাই, তবে আজকে আমার বাচ্চাদের জন্য নিয়ে যাব। কি, তুমি বিয়ে করে ফেললে আর আমাকে বললেও না? তোমাকে বললেই বা কি হতো, বিয়েতে ধরিয়ে আসতে পারতে। ভুলো না, তুমি একটা গাছ যে শুধু এক জায়গাতে দাঁড়িয়ে থাকে। মোটা পেঁপে এটা শুনে খুব রেগে যায়। সুনেরি, তোমাকে আমি ভালো বন্ধু ভাবতাম, কিন্তু তুমি তো অনেকই স্বার্থপর বেরোলে। আজ থেকে বন্ধুত্ব শেষ, আর তুমি আমার ফল খেতে পারবে না। সোনালি সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে যায়। তারপর একদিন অন্য জঙ্গলের একটা পরী পাখি সেই জঙ্গলে আসে, আর জঙ্গলে ওর কোনো বন্ধু ছিল না। জঙ্গলে আস্তে আস্তে ঠান্ডা পড়তে লাগে। একদিন নীলুটিয়া জঙ্গলে আসে, আর মোটা পেঁপেকে না জিজ্ঞেস করে ওর ঘরে থাকতে লাগে। আরে বাইরে বেরো, তুই কে? আমার বাসায় আমার ইচ্ছে বিরুদ্ধে থাকতে পারবি না। আরে চুপ কর, তোর বাসায় কেউই থাকে না, আর তুই যদি আমাকে আটকানোর চেষ্টা করেছিস, তোর জন্য কিন্তু ভালো হবে না। তখনই সেখান থেকে পরী পাখি যাচ্ছিল, আর ও দেখে যে মোটা পেঁপে চিন্তিত খুব। টিয়া, তুমি ওখান থেকে বেরো, এমনিভাবে কারোর ঘরে ঢুকতে নেই তো। তুমি যদি না বেরো, আমি কিন্তু জঙ্গলে সব পাখিদের ডেকে তোমাকে মার খাওয়াবো। নীলুটিয়া তক্ষুনি ঘর থেকে বেরিয়ে আসে। তুই কে রে, বেশি বলছিস তুই? তুমিও এভাবে কাউকে বিরক্ত করতে পারো না। নীলু চুপচাপ সেখান থেকে চলে যায়। তোমায় অনেক অনেক ধন্যবাদ পরি পাখি, তোমায় এর আগে তো এখানে দেখিনি আমি। হ্যাঁ, আমি কয়েকদিন আগেই এসেছি, আর ঘরের জন্য কাঠ খুঁজছি গো। যখন দেখলাম তোমাকে কেউ বিরক্ত করছে, তো সাহায্য করতে এগিয়ে এলাম। তুমি যদি বাসায় থাকতে চাও, এখানে থাকতে পারো। না না, আমি নিজের ঘর বানিয়ে নেব, তুমি চিন্তা করো না। আমি সাহায্য করলাম তার মানে এটা নয় যে তোমার ওপর বোঝা হব। আরে না না, তেমন কিছু নয়, তুমি এখানে থাকতে পারো। প্লিজ, আমার আত্মসম্মানে আঘাত করবেন না। আমি যদি ঘর বানাতে না পারি, তাহলে তোমার ঘরে থাকতে আসব। পরী পাখি এটা বলে ওখান থেকে চলে যায়। এদিকে নীলুটিয়ার চোখে মোটা পেঁপে বেশ কষ্ট দিতে লাগে। নীলুটিয়া রোজ গিয়ে মোটা পেঁপেকে বিরক্ত করতে লাগে। কখনো ওর ডাল ভেঙে দিত, তো কখনো ওর ফল ছিঁড়ে খেত। এতে মোটা পেঁপের খুব ব্যথা লাগতো। কি করবো এখন আমি? আমার সাথে তো কেউই নেই যে আমার হয়ে লড়বে আর একে তাড়িয়ে দেবে। একদিন পরী পাখি সেখান দিয়ে যাচ্ছিল, তো মোটা পেঁপে ডেকে বলে, আরে পরি পাখি, থামো থামো। কি হয়েছে মোটা পেঁপে? আমার খুব তাড়া আছে। আরে আমার কথাটা শোনো, তোমার বাসা হয়ে গেছে? এখনো পারিনি গো, জিনিসই পাচ্ছি না। অনেক ঠান্ডা পড়েছে, তুমি এইখানেই থাকো। সাহায্য করেছিলে না, তাই আমি চাই যে তুমিও এইখানটাতেই থাকো। ঠিক আছে। আচ্ছা, নীলুটিয়াকে তোমাকে খুব জ্বালাচ্ছে? হ্যাঁ, ও রোজ আমাকে হয়রান করে, আমার পেঁপে খেয়ে নেয়, আমার শাখায় আঘাত করে, আমার খুব ব্যথা হয়। কেউ বন্ধুও নেই যে আমাকে সাহায্য করবে। তুমি চিন্তা করো না, আমি তোমার বন্ধু। আজ থেকে আমি তোমাকে নীলুটিয়া থেকে বাঁচাবো, আমি এখানে থাকবো। তুমি জানো, খুব ভালো, তুমি আমার ভালো বন্ধু।
এর আগে সবাই আমার সুযোগই নিয়েছে, কেউ আমার সাহায্য করেনি, কেউ বন্ধুত্বও করেনি, কিন্তু তুমি করেছো। থ্যাংক ইউ। সেদিন থেকে পরি পাখি মোটা পেঁপের সাথে থাকতে লাগে। কয়েকদিন পর নীলু টিয়া ওকে বিরক্ত করতে আসে, আর পরি পাখি নিজের বন্ধুদের ডেকে নীলু টিয়াকে সঠিক শিক্ষা দেয়। তুই ভাবিস না যে তুই আজকে জিতে গেছিস। কতদিন তুই একে বাঁচাবি? হ্যাঁ, একদিন একে একলা পাবো, একে বুঝিয়ে দেবো আমি। এটা বলে নীলু টিয়া সেখান থেকে চলে যায়। আর পরি পাখি তখন ভাবতে লাগে, নীলু টিয়া যাওয়ার সময় ঠিক বলে গেল, আমি সবসময় আমার বন্ধুর সাথে থাকবো, কখনো একে একলা ছাড়বো না, আর যে একে বিরক্ত করবে তাকে আমি ছাড়বো না। এরপর থেকে নীলু টিয়া যখনই পেঁপেকে বিরক্ত করতে আসতো, অমনি পরি পাখি নিজের বন্ধুদের ডেকে ওকে সঠিক শিক্ষা দিত। আর মোটা পেঁপে খুশি খুশি থাকতে লাগে, আর পরেও সুন্দর একটা ঘর আর ভালো একটা বন্ধু পেয়ে যায়।